সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বাবর। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। জানাবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৫ আসনের সাবেক এমপি, স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মাহমুদুল হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে থাকছে আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে জয়ী করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে জয়ী করবে। বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি। এদিকে সবার জন্য উন্মুক্ত হল খালেদা জিয়ার সমাধিস্থল। বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল। সংস্থাটি নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি হলে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশে আমার পরিবার হয়ে উঠেছে তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এই অনুভূতি প্রকাশ করেন তিনি। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, গভীর শোক এবং কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্ব ভুগতে দেয়নি। তিনি লিখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার, দেশবাসীর ভালোবাসা এবং শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন, তা আমাকে আবারও মনে করিয়ে দেয় তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিন থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। তিনি আরও লিখেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই সহমর্মিতা আমার হৃদয়ের গভীরভাবে ছুঁয়ে গেছে। তারেক রহমান লিখেন, শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। তিনি আরও লিখেন, আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার এই দায়িত্ব উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা এবং দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মার পথচলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব এই পথযাত্রাকে এগিয়ে নিতে। এই মানুষের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে। আল্লাহ যেন আমার মার রুহের শান্তি দান করেন, আর তিনি যেন অসীম ভালোবাসা, ত্যাগ এবং উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন। সেখান থেকে আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই। সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বাবর। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার 11:30টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপোষহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম, কিন্তু র্যাবকে দলীয় স্বার্থে 1 ঘণ্টা বা 1 দিনের জন্যও ব্যবহার করেনি বিএনপি। তিনি বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি, এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।
বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমরা খুঁজে পেয়েছিলাম তা আর কারো মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ। আমি ব্যক্তিগতভাবে এসেছি, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি। বাবর আরও বলেন, নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। উনার দেশপ্রেম দেখেছি, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপোষ করেননি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল ৫ আসনের সাবেক এমপি, স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার গুলশানে নিজ বাসভবনে বিকাল ৩:৩০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীতে নিজ বাসায় বর্ষানে এই রাজনীতিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার বাদজোহর টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে সন্তেশের নিজ বাড়িতে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান ছিলেন একাধারে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষানুরাগী। টাঙ্গাইলের উন্নয়নের উপকার, তাকে বলা হয় আধুনিক টাঙ্গাইলের স্থপতি। ঢাকার সৌন্দর্য বিনির্মাণে কারিগর এবং জনগণের অকৃত্রিম বন্ধু। তার অসাধারণ মেধা, নেতৃত্বগুণ, দেশপ্রেম দিয়ে তিনি টাঙ্গাইল তথা দেশের গর্ব হয়ে উঠেছিলেন। মেজর জেনারেল মাহমুদুল হাসানের মৃত্যুতে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে জয়ী করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে জয়ী করবে। বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে বলেও জানিয়েছেন তিনি। নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের নিয়ে করা এক জরিপে মূল্যায়ন উঠে এসেছে। এতে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘর্ষগুলোর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ট্রাম্প প্রশাসন কঙ্গো, গাজা, ইউক্রেন সহ বিভিন্ন সংঘাতে নিরসনের চেষ্টা চালালেও ভারত, পাকিস্তান এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডের উত্তেজনার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়, চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে ৩ দিনের একটি সামরিক সংঘাত ঘটে। ৬ মে রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালায়। ভারতের দাবি, ওই অভিযানে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। পাল্টা হামলায় ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান সশস্ত্র ড্রোন দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে ১০ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সিএফআর আরও জানায়, চলতি বছর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও সীমান্তে উত্তেজনা বেড়েছে। অক্টোবরে কাবুলের টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে পাকিস্তানে বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়ালে ২০২৬ সালে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মাঝারি মাত্রার সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে।